অনেক মেয়ে আছে বলতে লজ্জা পায়। আর্থিক সমস্যার জন্য সবাই তো ব্যবহার করতে পারি না। জরায়ু ক্যান্সার হয়েছে, এই কারণে জরায়ু কাটটা ফালাই দিছি। আগে জানতাম না এগুলো। ঢাকার অদূরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা, অথচ এই উপজেলার ৮টি ইউনিয়ন এখনও অনেক দুর্গম। অন্য এলাকার সাথে যোগাযোগের মাধ্যম নৌকা। এলাকাগুলোতে নেই গাড়ি চলার মতো প্রশস্ত বা পাকা রাস্তা, আর প্রাকৃতিক দুর্যোগের সময় যেন হয়ে পড়ে বিচ্ছিন্ন দ্বীপের মতো। এই এলাকার নারীরা এখনও সামাজিক এবং ধর্মীয় অনুশাসনের ঘেরাটপে বন্দী। গজারিয়া উপজেলার এই ৮টি ইউনিয়নে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বাংলাদেশ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সুন্দর কেন্দ্র যৌথভাবে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা গজারিয়া পাইলট প্রকল্প পরিচালনা করেছে। প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়েছে সুন্দর কেন্দ্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০% এবং সুন্দর কেন্দ্রের ২০% আর্থিক অংশীদারিত্বের মাধ্যমে। প্রকল্পের মাধ্যমে আমরা এই উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৪০,০০০ নারীদেরকে জনসচেতনতা বৃদ্ধি করেছি। নারী স্বাস্থ্য সুরক্ষায় কিভাবে তারা আরও ভালোভাবে চলতে পারবে সেই বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। প্রকল্পের মূল লক্ষ্য ছিল নারী স্বাস্থ্য রক্ষায় ৩টি বিষয়ে সচেতনতা তৈরি। প্রথমত, ৮টি ইউনিয়নের ৪০,০০০ নারীকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করার কারণে কি কি ধরনের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয় সে সম্পর্কে অবগত করা। দ্বিতীয়ত, স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো জানানো। তৃতীয়ত, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার পদ্ধতি বোঝানো এবং স্যানিটারি ন্যাপকিন কেনার অস্বস্তি ও লোকলজ্জার ভীতি কাটানো। এছাড়াও প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল নারীদের ন্যাপকিন কেনার জন্য আর্থিক সক্ষমতা তৈরিতে উদ্বুদ্ধ করা। প্রকল্পের শুরুতে একটি বেসলাইন সার্ভে করা হয়। গজারিয়ার এই ৮টি ইউনিয়নে নারীদের মধ্যে ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার, ন্যাপকিন ব্যবহারকারীদের বাস্তবতা, ন্যাপকিন কেনার আর্থিক অসঙ্গতি এবং অনাগ্রহ সংক্রান্ত তথ্যগুলো বেসলাইন সার্ভে থেকে উঠে আসে। স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে এই এলাকাগুলোর বেশিরভাগ নারী ময়লা বা স্যাঁতস্যাঁতে স্থানে রেখে শুকনো কাপড় ব্যবহার করতেন। তেনা ব্যবহার করছি, পরিষ্কার না অপরিষ্কার বস্তার ভিতরে বইরা বালনার ভিতরে ঢুকাইয়া ওইটা না পরিষ্কার করে না দিয়ে ব্যবহার করছি। এই কারণে জরায়ু ক্যান্সার হয়েছে, এই কারণে আমার জরায়ু কাটটা ফালাই দিছি। শুরুতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ৬ জন প্রশিক্ষকের অংশগ্রহণে আয়োজন করা হয় ৬ দিনের টিউটোরিয়াল ট্রেনিং ফর ট্রেনার। এর মাধ্যমে প্রশিক্ষকরা ৪০ জন নারীকে শিখিয়েছেন কিভাবে তারা আলোচনা করবেন এবং বৈজ্ঞানিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলোতে নারীদের সচেতন করবেন। এটা লজ্জা বা সংকোচ করার কিছুই নাই। ট্রেনিং শেষে এই ৪০ জন আলোচক, একজন প্রকল্প সমন্বয়ক এবং ফিল্ড অফিসারের তত্ত্বাবধানে গজারিয়ার ৮টা ইউনিয়নে ৪০,০০০ নারীকে সচেতন করার উদ্দেশ্যে উঠান বৈঠক পরিচালনা করেন, যেখানে বিভিন্ন দৃষ্টিনন্দন কার্ড ব্যবহার করে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ন্যাপকিনের ব্যবহার এবং ডিসপোজ করার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। প্রতিটি নারী ৩টি করে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকলকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং প্রকল্প সংক্রান্ত তথ্য সম্বলিত টি শার্ট দেওয়া হয়। এছাড়াও বৈঠকে আসার জন্য আগ্রহী করতে রাখা হয় নিয়মিত একটি খাবারের ব্যবস্থা। আগে জানতাম না এগুলো। কাপড় ব্যবহার করলে একটা ময়লা ইনস্টলেশন হয়ে জায়গা বা কত কিছু রোগ বা সরাইয়া জায়গা, এই কথা এগুলা পড়তে না করে আর কি, ওই পেট পড়তে কয় আর কি। নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন সুন্দর কেন্দ্রের কর্মীরা। মানুষ সচেতন হওয়া জরুরি দরকার। সুস্থতার জন্য মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, এই জন্য ন্যাপকিন ব্যবহার করতে হবে। এই প্রকল্পে বছরব্যাপী বিনামূল্যে ন্যাপকিন বিতরণের উদ্দেশ্য ছিল নারীদের ন্যাপকিন ব্যবহারে অভ্যস্ত করা। আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও যারা ব্যবহার করেন না
তারা অভ্যস্ত হয়ে যাওয়াতে পরবর্তীতে ন্যাপকিন ব্যবহার করবেন। আর প্রকল্পের মাধ্যমে যাদের আর্থিক সক্ষমতা নেই তাদেরকে প্রতি মাসে ইনকাম থেকে একটু একটু করে জমানোর অভ্যাস তৈরি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে গরু ছাগল হাঁস মুরগি পালনে উৎসাহিত করা হয়। প্রকল্পের শেষ ধাপ ছিল একটি এন্ডল্যান্ড সার্ভে। এই সার্ভেতে উঠে এসেছে নারীদের ইতিবাচক পরিবর্তন। আগে তো এখন টেকরা টেকরা ছিল, এখন পেট ব্যবহার করে, পেটই মানুষ এখন ব্যবহার করা পছন্দ। তারা নারী স্বাস্থ্য বিষয়ে কথা বলতে লজ্জা এবং অস্বস্তি কাটিয়ে উঠেছেন। কমেছে অজ্ঞতা ও লোকলজ্জার ভীতি। অনেকেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে আগ্রহী হয়েছেন, তবে এখনও রয়ে গেছে কিছু প্রতিবন্ধকতা, যেগুলো এন্ডল্যান্ড সার্ভেতে চিহ্নিত করা হয়েছে। আপনারা দেন দিকে আমরা ব্যবহার করি, আমরা তার কিনা ব্যবহার করি নাই। 3 মেয়ে, আমি একজন, 4 জন। তাই সবাই তো আর আর্থিক সমস্যার জন্য সবাই তো ব্যবহার করতে পারি না। অনেকেই আছে যারা মধ্যবিত্ত পরিবারের, সেহেতু যদি এটা আমাদের সুন্দর কেন্দ্র থেকে প্রতিনিয়ত এটা দেওয়া হতো তাহলে এটা সবার থেকেই ভালো হতো। 30 বছরের চর্চা 3 দিনের উঠান বৈঠকে সম্পূর্ণ পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এলাকার নারীরা আরও উঠান বৈঠক, বিনামূল্যে ন্যাপকিন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারিভাবে সাহায্য পেতে আগ্রহ প্রকাশ করেছেন। সরকার আমাকে একটা গাবি হালতে হলে টাকা দেখ, নাহলে মুরগি ছাগল কিনতে টাকা দেখ, নাহলে একটা সেলাই মেশিন কিনতে টাকা দেখ, তারপর না আমরা স্বাবলম্বী হইয়া সচেতন থাকতাম, নাহলে তো আবার হে ক্যান্সারে আক্রান্ত হইব। যেহেতু একটা পাইলট প্রকল্প, আমি আশা করছি যে আমরা এটা পরবর্তীতে আরও বড় আকারে বা বৃহৎ আকারে সমগ্র দেশব্যাপী যদি আমরা নিতে পারি, আমার সে প্রত্যাশাটা থাকছে।